এই শহীদরা বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ বীর হিসেবে কেউ স্বীকৃতি দিয়ে কতবা না দেয়। ছেলে বলছে, মা স্বাধীন হয়ে গেছি, আর তোমাকে কাজ করতে হবে না, আমরা এখন সুখী জীবনযাপন করব। শহীদরা এই যে আজকে দেখেন, দুনিয়ার এমন কোনো জায়গা নাই পৃথিবীর দেশে দেশে কাবার গিলাফ ধরে মক্কায় মদিনায় সারা দুনিয়ার মসজিদে মসজিদে বাংলাদেশের শহীদদের জন্য দোয়া করা হচ্ছে। এই শহীদরা বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ বীর হিসেবে কেউ স্বীকৃতি দিয়ে কতবা না দেয়, তারা বীর হিসেবে আজীবন আমাদের শ্রদ্ধেয় সম্মানিত হয়ে থাকবেন, তাদের পরিবার আমাদের কাছে শ্রদ্ধার পাত্র হয়ে থাকবে। আরও অনেক ব্যাপার আছে। সবচেয়ে বড় ব্যাপার হলো তারা কি চেয়েছিলেন। তারা একটা পরিবর্তন চেয়েছিলেন, তারা একটা সংস্কার চেয়েছিলেন, তারা স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশ চেয়েছিলেন, সেটা তো পাওয়া গেছে। তারা বৃহত্তর প্রয়োজনে মানুষের মুক্তির জন্য তাদের জীবনটা বিলিয়ে দিতে পেরেছেন, এটাও কম পাওয়া না। পৃথিবীতে অনেক আন্দোলন হয়, সফল হয় না, কিন্তু এই আন্দোলন চূড়ান্তভাবে সফল হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে মা বললেন যে আমি গৃহিণীর কাজ করি, আমি অন্যের বাসায় কাজ করি, আমার ছেলে বলছে, মা স্বাধীন হয়ে গেছি, আর তোমাকে কাজ করতে হবে না, আমরা এখন সুখী জীবনযাপন করবো। সেই মাকে কে সান্ত্বনা দেবে? এই যে বোনটা বললেন, আমার স্বামী কনে কনে জিজ্ঞেস করতো যে তোমার কিছু লাগবে কিনা, আমি কি তোমার জন্য কিছু নিয়ে আসবো কিনা। আপনারা যে যতই কাছে দাঁড়ান, আমার এই স্বামীর মতো ডেইলি কি বলতে পারবেন? এই অশান্ত হৃদয়ে যে আগুন জ্বলছে, দাও দাও করে আগুন জ্বলছে, কিংবা আমার যে মেয়েটি স্কুল পড়লো, মেয়েটি তার ঘরে, সে তো আন্দোলনে যায়নি, তার কি অপরাধ ছিল, কেন তাকে হত্যা করা হবে? তাহলে এগুলোর কোনো জবাব আমাদের কাছে নেই, আমরা তাদেরকে এগুলোর কোনো সান্ত্বনা দিতে পারবো না। হ্যাঁ, আমরা পারবো আমাদের যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করে। আজকে এই শহীদ পরিবারকে নিয়ে আপনারা স্টোরি করেন, এই ঘটনাগুলো, এই যে ছোট ছোট রক্তের দাগে যে মাথা তেতলে গেছে। সম্মানিত সাংবাদিক বন্ধুরা, আপনাদের স্টোরি আমরা শুনি মাঝে মধ্যে, এক একটা স্টোরি আপনারা অপরাধ জগৎকে তুলে নিয়ে আসেন, এমন এমন ঘটনা নিয়ে আসেন যেগুলো দ্বারা মানুষ সত্যি আপনাদের সম্মান করে, মর্যাদা দেয়। আজকে এত বড় ঘটনা জাতির জন্য যারা করলো, তাদের জন্য স্টোরি আমরা টেলিভিশনে দেখতে চাই। একটা না, এক একটা পরিবারকে নিয়ে 4টা-5টা স্টোরি করেন। প্রিন্ট মিডিয়াওয়ালারা আপনারা একটু করেন, লেখেন না। আজকে লিখতে আপনাদের কলম কোথায় বাধাগ্রস্ত হচ্ছে, আপনাদের ভয়েস কোথায় বাধাগ্রস্ত? এখন তো দেশ স্বাধীন, এখন তো আর সেই জাতাকল নাই। এখনকার সরকার কি আপনাদেরকে নিষেধ করবে? যদি করে আপনারা আমাদেরকে বলবেন, আমরা সরকারের সাথে কথা বলবো। অবশ্যই সরকার সেটা করবে না। তাইলে কেন আমরা দেখছি না টেলিভিশনগুলোতে দিনের পর দিন ডেইলি 4টা করে স্টোরি করে? হাজার খানেক লোক শহীদ হয়েছে, তার মায়ের অভিব্যক্তি নেন, তার বাবার অভিব্যক্তি নেন, ভাইয়ের নেন, বোনের নেন, স্ত্রীর নেন। আপনাদের টেলিভিশনের জনপ্রিয় হবে, আপনারা জাতীয় দায়িত্ব পালন করবেন, আপনারা শহীদদের ওই সুপারিশের মধ্যেও সামিল হয়ে যেতে পারেন। এই যে আজকে সালমান এফ রহমানের কথা মিডিয়ায় আসছে যে সব জায়গায় বাঘ নিতেন, উনি নিতেন, বোন নিত, ছেলে নিত, বাঘ ছাড়া কোনো কাজই হইতো না। এগুলো কেন আজকে আসছে না? এক একটা স্টোরি করে এই দুর্নীতির যে পাহাড়, জাতিকে যে ফোকলা করে দেওয়া হয়েছে, ব্যাংক যে খালি করে দেওয়া হয়েছে, এই দুর্নীতির টাকা দিয়েই তো মানুষের উপরে গুলি চালানো হয়েছে, হত্যা করা হয়েছে। রক্তের দাগ শুকাতে না শুকাতে পতিত স্বৈরাচারের কিছু লোককে রিসিভ করে মিলেমিশে এখন আবার একটা গোষ্ঠী সব ঘাট, সব পরিবহন, সব মাঠ ইঞ্চি ইঞ্চি, আমি শুনেছি তারা ফকিরের কাছ থেকেও চাঁদা নেয়। কোনো চাঁদাবাজের প্রশ্রয়দাতা, নির্দেশদাতা, কোনো নেতৃত্ব, কোনো গোষ্ঠীকে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, দেশের গণমানুষ এবং জামাত ইসলামী কখনো মেনে নেবেন না। এই দেশ চূড়ান্তভাবে চাঁদাবাজ মুক্ত না হওয়া পর্যন্ত, এই দেশ চূড়ান্তভাবে দুর্নীতি মুক্ত না হওয়া পর্যন্ত জামাত ইসলামীর আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলন, গণমানুষের আন্দোলন কখনোই থামবে না। আমরা 2 লাখ করে প্রত্যেক শহীদ পরিবারকে দেওয়ার, কাউকে 1 লাখ পৌঁছে দিয়েছি, কাউকে এনাদের 1 লাখ আমরা আবার পৌঁছে দিব ইনশাআল্লাহ। 2 লাখ করে সবাইকে দিচ্ছি, আহতদেরকে 50,000 টাকা করে দিচ্ছি। আমরা, আমাদের আমির সাহেব বলেছেন এদের কর্মসংস্থান ব্যবস্থা করতে, অথবা ব্যবসায়ের পুঁজি দিয়ে দিতে, অথবা বলেছেন যে তাদেরকে ভাতা দিতে। আমরা এগুলো সবই পর্যায়ক্রমে করব। যে ভাই বোনেরা এখানে এসেছেন, এটা ঠিক যে আপনাদের যে বোন তার স্বামী হারিয়েছেন, আমরা স্বামী ফিরিয়ে দিতে পারবো না। যে মা তার সন্তান হারিয়েছে, তার সন্তান আমরা দিতে পারবো না। কিন্তু আমাদের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালাবো, ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো।